আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আকাশের মুখটা সকাল সকালই ভার হয়ে আছে। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার। আমি এখন ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারছি না, পোস্টও করতে পারছি না। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার মানসিক অবস্থা একদমই ঠিক নেই, কাজে কর্মে একদমই মন বসছে না, যার জন্য ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না। আর সকালবেলাতে 9:30 বাজে ছেলে মেয়েকে দিয়ে দিলাম ঘি আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে ভাত। প্রতিষ্ঠার আজকে আবার বার্থডে, আজকে একটা স্পেশাল ডে। প্রতিষ্ঠা আবার ফ্রেন্ডসদেরকে চকলেট দেবে, এই জন্য কাল রাতে চকলেট কিনে নিয়ে এসেছে। অনেক বারণ করেছিলাম, এই চকলেট দিতে হবে না, অন্য চকলেট কিনে দিচ্ছে না। মেয়ের সেই আবদার, ও ফ্রেন্ডসদেরকে ইক্লেয়ার্সই দেবে। আর ওকে সব গুছিয়ে দিলাম স্কুলের জন্য। আর এদিকে না আমার ডাল, যে ছোলার ডাল শেষ হয়ে গেছিল, এগুলো দিলাম ঢেলে। আমি সব যখন শেষ হয়ে যায় কোটোর ডাল বা যে কোনো জিনিস, তারপরে আবার নতুন করে প্যাকেট কেটে ঢালি। রাতে জন্য ছোলার ডাল করে রাখছি। আমার আবার না রাতের বেলা বেশি রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ লাইক করে দিও এবং কমেন্টস করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। প্রতিষ্ঠা চলে গেল স্কুলে, ওর টোটো কাকু চলে এসেছে। আর হ্যাঁ, আমার ইনস্টা আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। আগেই বললাম আজ একটা স্পেশাল ডে, আজ হচ্ছে প্রতিষ্ঠার জন্মদিন। আজ ফ্রাইডেতে তো আমরা ভেজ খাই, সেটা তো তোমরা জানোই। যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এই জন্য ভেজই রান্না করছি। 5 রকম ভাজা করে রাখলাম আর পনিরের তরকারি। নিরামিষের দিন এই পনিরই হচ্ছে আমাদের সহায়, তাই না? আর করে রাখছি পায়েস। আর একটা আকাম করেছি জানো, বিশাল বড়। সেটা কি জানো? ফ্রিজের মধ্যে তরকারির বাটি রাখতে গিয়ে উল্টে ফেলে দিয়েছিলাম। গোটা ফ্রিজ তরকারিতে ভর্তি হয়ে গেছিল। এখন ফ্রিজটাকেও নিতে হবে পরিষ্কার করে। বলে না কাজ বাড়ানো, সেই আর কি। পড়েছিল আগের দিন, সেদিন তো আর পরিষ্কার করতে পারিনি। আজ ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নি। যাক, আমার ফ্রিজটাও তো এই সুযোগে পরিষ্কার হয়ে গেল। ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর আমি ফ্রিজ পরিষ্কার করি কি দিয়ে জানো? ভিনিগার আর খাওয়ার সোডা জলে গুলিয়ে নিই। খুব ভালো ফ্রিজ পরিষ্কার হয়। ফ্রিজে কিন্তু ডিটারজেন্ট ইউজ করাটা একদমই উচিত না। স্নান করে সব কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম পুজো করার জন্য। আজ আমি ঠাকুরকে ভোগ দিয়েছি লাড্ডু দিয়ে। প্রতিষ্ঠা এখনো স্কুল থেকে আসেনি। দেখো আজকে কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা, ভেন্ডি, বেগুন, আলু, উচ্ছে, কাঁচকলা, আর রয়েছে উচ্ছে আলু সেদ্ধ। আর এখানে রয়েছে ছোলার ডাল, এখানে রয়েছে আমের চাটনি, আর রয়েছে পনির আলুর তরকারি, আর এই প্যাকেটে রয়েছে পাঁপড় ভাজা। মাইক্রোওভেনে রয়েছে ভাত। চলো খাবারটা এখন ছেলেকে আগে দিয়ে নিই, প্রতিষ্ঠা আসলে প্রতিষ্ঠাকে পরে আবার খেতে দেব। প্রতিষ্ঠা স্কুল থেকে চলে এসেছে আর আমি ছোট্টখাট্ট আয়োজন করেছি। আজ শুক্রবার আমাদের তো ভেজ, তোমরা জানোই। আর প্রতিষ্ঠাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওর পাপাও এখন বাড়িতে নেই, এই জন্য আমি একদমই ছোট্টখাট্ট ভাবে ওকে খেতে দিয়ে দিলাম। এই যে প্রতিষ্ঠাকে ভাত দিয়েছি 5 রকমের ভাজা, পাঁপড়টাও এখানে দিয়ে দিয়েছি। রয়েছে পনিরের তরকারি, রয়েছে ছোলার ডাল, পায়েস, চাটনি আর গোলাপ জামুন। এখন প্রতিষ্ঠা খেয়ে নিক। আর তোমরা সবাই প্রতিষ্ঠাকে কিন্তু অবশ্যই শুভেচ্ছা জানিও। দুপুরবেলাতে ধান দুব্ব দিয়েছিলাম না, প্রতিষ্ঠার পাপা এসেছে অফিস থেকে, তারপরে ধান দুব্বর ব্যবস্থা। রাত্রিবেলাতে করেছিলাম ছোলার ডাল, আর দুপুরেই তো পায়েস করে রেখেছিলাম। এই দিয়েই রাতের ডিনারটা সেরেছি। আর তোমরা অবশ্যই প্রতিষ্ঠাকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো একজনা মানুষ হতে পারে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।